বাবা ভোলেনাথ। পলশিবাণী ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজে রাত 8টা, তো 8টার সময় আমরা ঘুরতে যাচ্ছি। এখন গিয়ে ট্রেন ধরবো, তারপরে পৌঁছবো ভোরবেলা। কোথায় যাচ্ছি চলো আমাদের সাথে থাকো, দেখতে থাকো। আর আমাদের ভিডিও বেশি বেশি করে শেয়ার করো। যারা ইউটিউব থেকে দেখছো আমাদেরকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা পেজ থেকে দেখছো আমাদের চ্যানেলটা ফলো করে দিও। বেলঘরিয়া স্টেশন থেকে আমরা ডাইরেক্ট চলে এসেছি শিয়ালদা। আর শিয়ালদা এসে আমরা এখন বসে আছি, কারণ আমাদের ট্রেন হচ্ছে 10টা 25-এ। ট্রেনের টাইমও ছিল অনেকটা দেরিতে, আর আমরা চলে এসেছিলাম প্রায় 1 ঘন্টা আগে। তো তার জন্যই আমরা কি করব, স্টেশনে বসে বসে ছোলা ভাজা খেলাম, ডিম সিদ্ধ খেলাম, এইসব খেয়ে দিয়ে এখন চলে আসলাম 13 নম্বর প্ল্যাটফর্মে, যেখান থেকে আমাদের ট্রেনটা ছাড়বে। আর আমরা লাগেজও সব নিয়ে নিয়েছি, একদম সব গুছিয়ে নিয়েছি, কারণ ঠান্ডা তো ছিল ভালোই। দেখতেই পাচ্ছ জ্যাকেট ফ্যাকেট পরে রয়েছি, চাদর পরে আছে। তো এখান থেকে আমরা চলে যাব আমাদের কোচের দিকে। আর আমাদের কোচ ছিল হচ্ছে S8 আর S4। দেখো S8-এর সামনে আমরা চলে এসেছি, আর এখান থেকে আমরা ডাইরেক্ট চলে যাব। অ্যাকচুয়ালি S8-এ শিবানীর টিকিট ছিল, আর S4-এ ছিল আমার টিকিট। তো একটা সিটি দুজনে একসাথে শেয়ার করলাম, কারণ S4টা ছিল 2 বগি পরে, তো আমাদের খুব অসুবিধাই হতো। এটা হচ্ছে শিবানীর সিট, এই একটা সিটই আমরা দুজন শেয়ার করে নেব। ট্রেন ছেড়ে দিয়ে উঠে গেছি ওপরে একদম একটা সিট দুজনে শেয়ার করেছি, বুঝতে পারছো কি অবস্থা ট্রেনে উঠে, তা আবার তৎকালে টিকিট কেটেছি। ট্রেন তো ছেড়ে দিয়েছে, আর রাত বাজে এখন 11টা। শিবানী বাড়ি থেকে ঘুগনি আর লুচি নিয়ে এসেছিলো, তো সেটাই আমরা এখন খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। ওর 3টের সময় গুড মর্নিং বলছি, ঠিক আছে? এখনই আমরা রামপুরহাট স্টেশনে নামবো। ভীষণ ঠান্ডা, রাত্রিবেলা তো ঘুম হয়নি, একদমই ঘুম হয়নি, মানে সারা রাত তো লোক নামছে উঠছে নামছে উঠছে, ঘুম হয়নি। দরজা খোলা থাকছে, হাওয়া বেরোচ্ছে, ওখান থেকে হাওয়া আসছে। আপনার রামপুরহাট স্টেশন নামবো, ওখান থেকে কিছুক্ষণ ওয়েট করে তারপর ফার্স্ট বাস ধরবো, প্রথম বাসটা যেটা তারাপীঠে যায় সেটা ধরবো। ঠিক আছে, চলো। প্রচুর ঠান্ডা, সাজগোজ করে নিয়ে রামপুরহাট স্টেশন নেমে গেছি। এখন কোথায় যাবো? এখানে বসে থাকবো? রাত্রি বাজে এখন 3:30। সকালে অবধি বসে থাকতে হবে, তারপরে নাকি আবার বাস। 3টে বাজে, এখন নামলাম, এরপরে বাস ওই পারে যাবো, ওখান থেকে বাস। চলো ওই দিকটাতে যাই, স্টেশনের পাড়টাতে। তার মধ্যে এই ভোর রাতে জয় তারা, জয় জয় তারা। রামপুরহাট স্টেশন থেকে হাঁটছি এবার। লোক দেখো, লোক প্রচুর লোক। এই সব রাত্রিবেলা ট্রেন থেকে নেমে এবার যাবে সব হোটেলে উৎপাত করতে। তো আমরা এখান থেকে যাব, এখন স্টেশনে একটুখানি বসবো, বসে তারপর যাবো রামপুরহাট জংশন। মোদি ঝাড় দিচ্ছে, দেখো মোদিজি ঝাড় দিচ্ছে, রামপুরহাট পরিষ্কার করছে। সুন্দর একটা ট্রেন দেখো, সাজিয়েছে পুরো ট্রেনটাকে। এই হচ্ছে রামপুরহাট জংশন। সুন্দর করেছে দেখো রামপুরহাট স্টেশনটা, খুব দারুণ করেছে, দারুণ। আমাদের লেকটাউনের মতন ঘড়ি। আই লাভ রামপুরহাট। আমরা তো রুমে পৌঁছে গেছি, আর এই হোটেলটার নাম হচ্ছে শ্রী গুরু লজ। এটা হচ্ছে তারাপীঠ থেকে নেমে, তারাপীঠ একদম মন্দিরের অপোজিটের যে রাস্তাটা, সেই অপোজিটের রাস্তাটা দিয়ে সোজা চলে আসতে হবে। আসলে পরে এই হোটেলটা পাওয়া যাবে। আর এই হোটেলটা আমরা একদম সস্তায় পেয়ে গেছি, ভাবতে পারিনি যে আজকের দিনে এরকম হোটেল পেয়ে যাবো। তো হোটেলটা মাত্র পেয়েছি 500 টাকা, ঠিক আছে? যেখানে 1000 টাকা 1500 টাকা হোটেল বলছিল, সেখানে পেয়েছি মাত্র 500 টাকা। তো ঠান্ডার সময় হোটেলটা নিয়ে নিয়েছি। গিজার নেই, তবে হয়ে যাবে, আমরা দুজন স্নান করে দেবো, কোনো চাপ নেই। ঠিক আছে, তোমাদের বলে দিলাম অ্যাড্রেসটা। যদি কোনো রকম অসুবিধা হয় আমাদের কমেন্ট করো, ঠিক আছে? আমরা বলে দেবো। আর তারাপীঠে আসলে পরে এই হোটেলটা আসবে, অনেক সস্তা পেয়ে যাবে, ঠিক আছে? গিজারের রুমও আছে, যদি গিজারের রুম নিতে হয় তার জন্য এক্সট্রা চার্জ করবে, ঠিক আছে? 500 থেকে 200-300 বেশি। চলো, এখন তো অন্ধকার, বাইরে বেরিয়ে তোমাদের দেখাবো হোটেলটা, ঠিক আছে? একটু আলোটা ফুটুক, কারণ আমরা অন্ধকারে পুরো ঢুকেছি, ঠিক আছে? পুরো ঠান্ডা লাগে, দেখো গুজো গাজা হয়ে বসে আছে। ঠিক আছে, চলো। হাই, বেরিয়ে গেছি সকাল সকাল, এখন যাচ্ছি সাইট সিন কিছু দেখতে, ঘুরতে টুকটাক, তারপর দুপুরবেলা পুজো দেবো। খুব সুন্দর জায়গাটা, ভারত সেবাশ্রম সংঘ। ভারত সেবাশ্রম সংঘের ভেতরে আমরা ঢুকেছি। দেখো শিবের মূর্তি দেখা যাচ্ছে, কত সুন্দর মূর্তিটা বানিয়েছে মন্দিরটা। সামনেই রাধাকৃষ্ণ রয়েছে, তার পাশে রয়েছে কৃপাজীনন্দ মহারাজ। আর ভেতরটা এতটাই সুন্দর, এই সেবাশ্রমের ভেতরটা। তোমরা যারা যারা আসোনি অবশ্যই এই জায়গাটায় এসো,
খুব ভালো লাগবে, শান্তি নিরিবিলি পরিবেশ একদম। আর এই ভেতরটায় মানে টোটাল মানে যত আমাদের ভগবান আছে সব ভগবানের মূর্তি এখানে রয়েছে। আর শ্রীকৃষ্ণের গোপী লীলা পর্যন্ত এখানে আছে। দেখো মা কালীর মূর্তি এখানে আছে, খুব সুন্দর লাগছে মা কালীর মূর্তিটা। আর ভেতরটা তোমরা দেখো, শ্রী চন্দনেশ্বর শিব, এ দেখো নারায়ণ রয়েছে এখানে, নারায়ণের অনেক রকম রূপ আমরা দেখতে পাচ্ছি। এই দেখো এখানে কৃষ্ণ রয়েছে, কৃষ্ণ গোপীদের সাথে খেলছে, এরকম একটা সিনারি এখানে তুলে ধরেছে। এতটাই সুন্দর লাগছে, ভেতরটা খুব সুন্দর, দারুণ। এই দেখো এইখানে রয়েছে তোমার সমুদ্র মন্থনে যখন ভগবান এবং অসুরদের মধ্যে সেই সমুদ্র মন্থন হয় সাপের নিয়ে, সেই জিনিসটাও এখানে তুলে ধরেছে। রয়েছে কৃষ্ণকে নিয়ে চলে যাচ্ছে বাসুদেব। কি নাম? প্রণবানন্দজি। চলো যাওয়া যাক, নামো। অতগুলো করে দেয় না। হনুমান কি খাচ্ছিস? বিস্কুট খাচ্ছে। বাহ কি সুন্দর, দেখো। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। শ্রী বিধান রায়ের স্মৃতিচারণায় 2011 সালে এই মুন্ডমালিনী তলাটা করা হয়েছিল। আর এই মুন্ডমালিনী তলার ভেতরের মন্দিরটা এতটাই সুন্দর, তোমরা যারা যারা আসনি অবশ্যই এখানে এসো, তোমাদের খুব ভালো লাগবে। একদম নিরিবিলি শান্ত পরিবেশ, কৃষ্ণা মায়ের সমাধি রয়েছে, ছোট বাবার মন্দির রয়েছে, মা কালীর মন্দির রয়েছে এবং অনেক কিছু আছে এই তারাপীঠ জুড়ে। এটা ছিল আমাদের তারাপীঠের ফার্স্ট ভিডিও। আর সেকেন্ড ভিডিওতে আসতে চলেছে আমরা তারাপীঠ মন্দিরে গিয়ে মায়ের কাছে পুজো দিয়েছি, সেই ভিডিওটা আসবে এই ভিডিওর পরেই। তো তোমরা যারা যারা আমাদের চ্যানেলে নতুন আছো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সঙ্গে থেকো, পাশে থেকো। তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থেকো, ভালো থেকো।